সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন ব্রিজ অফ ক্যারিয়ার ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রত্যেকটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। আজকের সাজেশনটি প্রাইমারি নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। তাহলে শুরু করা যাক আজকের 21 নং প্রশ্ন দিয়ে। 21 নং প্রশ্ন বলা আছে দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি। এখানে দ্যাট ইজ অনেস্টের মধ্যে আন্ডারলাইন দেওয়া আছে। এই আন্ডারলাইনকৃত বাক্যটি নিচের কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি ক্লজ। সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি ক্লজ। 22 নং প্রশ্ন বলা আছে উইচ অফ দিস সেন্টেন্স ইজ ইম্পারেটিভ। নিচের কোন সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। 23 নং প্রশ্ন বলা আছে আই ডু নট নো ইট হুইচ ইজ অক্সিলারি ভার্ব। এখানে আই ডু নট নো ইট এটির মধ্যে কোনটি অক্সিলারি ভার্ব? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ডো। এখানে ডো হচ্ছে একটি অক্সিলারি ভার্ব। 24 নং প্রশ্ন বলা আছে এ ম্যান এন্ড ওম্যান এঙ্গেজড ফর ম্যারেজ ইজ কল্ড। আমি আবার বলছি, এ ম্যান এন্ড ওম্যান এঙ্গেজড ফর ম্যারেজ ইজ কল্ড। এখানে সঠিক উত্তরটি কি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এপিএন্সড। সঠিক উত্তরটি হচ্ছে এপিএন্সড। এটির অর্থ হচ্ছে বাগদত্ত, অর্থাৎ বাগদত্ত। 25 নং প্রশ্নে বলা আছে কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ নিচের কোন সেন্টেন্সটি সঠিক? আপনারা সঠিক সেন্টেন্সটি খাতায় লিখে ফেলুন। সঠিক সেন্টেন্সটি হচ্ছে হি ডাজন্ট টেক কেয়ার অফ হিজ মানি। হি ডাজন্ট টেক কেয়ার অফ হিজ মানি। 26 নং প্রশ্ন বলা আছে হু ইজ দ্য অথর অফ এ টেল অফ টু সিটিজ। এ টেল অফ টু সিটিজ এটি কার লেখা? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে চার্লস ডিকেন্স। সঠিক উত্তরটি হচ্ছে চার্লস ডিকেন্স। 27 নং প্রশ্ন বলা আছে হুইচ অফ দ্য ফলোইংস ইজ ইন প্লুরাল ফর্ম। নিচের কোন ওয়ার্ডটি প্লুরাল? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। এখানে একটি মাত্র ওয়ার্ড আছে যেটি হচ্ছে প্লুরাল, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মিডিয়া। সঠিক উত্তরটি হচ্ছে মিডিয়া। 28 নং প্রশ্ন বলা আছে দ্য টেস্ট অফ ম্যাঙ্গোস, অর্থাৎ দ্য টেস্টি অফ ম্যাঙ্গোস ড্যাশ মি ভেরি মাচ। দ্য টেস্টি অফ ম্যাঙ্গোস ড্যাশ মি ভেরি মাচ। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন শব্দটি সঠিক? তাহলে সঠিক উত্তরটি আপনারা খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে টেম্পটস। টেম্পটস অর্থ হচ্ছে প্রলোভন। 29 নং প্রশ্ন বলা আছে এ কমপ্লেক্স সেন্টেন্স মাস্ট হ্যাভ। এখানে নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্স? এ কমপ্লেক্স সেন্টেন্স মাস্ট হ্যাভ। তাহলে সঠিক উত্তরটি আপনারা খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ওয়ান প্রিন্সিপাল ক্লজেস। ওয়ান প্রিন্সিপাল ক্লজেস, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স মাস্ট হ্যাভ ওয়ান প্রিন্সিপাল ক্লজেস। 30 নং প্রশ্ন বলা আছে দ্য কারেক্ট সেন্টেন্স ইজ। নিচের কোন বাক্যটি সঠিক? আপনারা সঠিক বাক্যটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক সেন্টেন্সটি হচ্ছে মামুন ওয়াজ শোন এ পিকচার বাই মাদার। আমি আবার বলছি, মামুন ওয়াজ
shown a picture by mother। 31 নং প্রশ্ন বলা আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডগ ডেজ। আমি আবার বলছি হোয়াট ইজ দ্য মিনিং অফ ডগ ডেজ। এই ডগ ডেজ শব্দটির অর্থ হচ্ছে খারাপ দিন। শব্দটির অর্থ হচ্ছে খারাপ দিন। এটির সঠিক উত্তরটি কি হবে? নিচের কোনটি সঠিক? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে হট ওয়েদার। সঠিক উত্তরটি হচ্ছে হট ওয়েদার। 32 নং প্রশ্ন বলা আছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এবলিশ। এই এবলিশের সঠিক অ্যান্টোনিম নিচের কোনটি হবে? এবলিশ অর্থ হচ্ছে বাতিল করা। তাহলে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, এটির বিপরীত শব্দ হচ্ছে ক্রিয়েট। এটির বিপরীত শব্দ হচ্ছে ক্রিয়েট, অর্থাৎ সৃষ্টি করা। 33 নং প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ম্যালিশ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ম্যালিশ। এই ম্যালিশের সিনোনিম নিচের কোনটি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। ম্যালিশ অর্থ হচ্ছে আক্রোশ। ম্যালিশ অর্থ হচ্ছে আক্রোশ। তাহলে নিচের কোনটি সঠিক? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এনএমসিটি। সঠিক উত্তরটি হচ্ছে এনএমসিটি, অর্থাৎ শত্রুতা অথবা বিদ্বেষ। 34 নং প্রশ্ন বলা আছে হি সেড হোয়াট এ চার্মিং রিপোর্ট। দ্য কারেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন। এখানে সঠিক ন্যারেশন কোনটি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হবে he exclaimed that it was a very charming report. He exclaimed that it was a very charming report. 35 নং প্রশ্নে বলা আছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। আমরা বলছি চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে নিচে কোন শব্দটি সঠিক? আপনারা সঠিক শব্দটি খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে উইসপার। সঠিক ওয়ার্ডটি হচ্ছে উইসপার, WHISPER। 34 নং প্রশ্নে বলা আছে লোকটির কান পাতলা এর শুদ্ধ ইংরেজি অনুবাদ কি হবে? আমরা বলছি লোকটির কান পাতলা এর শুদ্ধ ইংরেজি অনুবাদ কি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে দ্য ম্যান ইজ ক্রেজুলেস। আমি আবার বলছি দ্য ম্যান ইজ ক্রেজুলেস। 37 নং প্রশ্ন বলা আছে ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং। নিচের কোন শব্দটি সঠিক? আপনারা সঠিক শব্দটি খাতায় লিখে ফেলুন। সঠিক শব্দটি হচ্ছে ফিকটিশাস। সঠিক শব্দটি হচ্ছে ফিকটিশাস, FICTITIOUS, ফিকটিশাস। 38 নং প্রশ্ন বলা আছে which of the following completes the sentence hardly had the train stopped। নিচের কোন বাক্যটি সঠিক? সঠিক বাক্যটি হচ্ছে when we got down। সঠিক বাক্যটি হচ্ছে when we got down, অর্থাৎ when we got down। 39 নং প্রশ্ন বলা আছে কোনটি ভার্বাল নাউনের উদাহরণ? আমি আবার বলছি কোনটি ভার্বাল নাউনের উদাহরণ? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে দ্য রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট। আমি আবার বলছি দ্য রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট। তাহলে গ হচ্ছে সঠিক উত্তর। আজকের সর্বশেষ প্রশ্ন, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। 40 নং প্রশ্ন বলা আছে ইওর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ। এখানে কন্ডাক্ট অ্যাডমিটের পরে সবসময় প্রিপোজিশন অফ বসে, তাহলে ইওর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ভিডিও জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।